ওয়েলকাম। এসএলএসটির পরীক্ষায় বা প্রাথমিক প্রাথমিক যে পরীক্ষাগুলো আছে শিক্ষক শিক্ষিকা নিয়োগের, সব ক্ষেত্রেই হয় বিএড, প্রাথমিকের ক্ষেত্রে ডিএলএড বাধ্যতামূলক। আচ্ছা, এই বিএড আর ডিএলএড এটা কি বেকার ছেলে মেয়েদের একটা ফাঁদে ফেলার কৌশলের মতন নয়? মানে একটা ললিপপ, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ সাধারণ ঘরের গরিব ঘরের ছেলে মেয়েরা কত টাকা খরচা করে বেসরকারি বিএড কলেজগুলোর থেকে জাস্ট ডিগ্রি কিনছে, কিছু শেখার নেই, ডিগ্রিটা কিনছে। শিক্ষক নিয়োগ ছাড়া অন্য কোনো ক্ষেত্রে এই ডিগ্রিটা 4 আনা মূল্য নেই। হ্যাঁ, একজন শিক্ষক হিসেবে এই ধরনের কথা আমি প্রয়োগ করলাম। এই ডিগ্রিটা অন্য কোনো ক্ষেত্রে 4 আনা কোনো মূল্য নেই। এদিকে শিক্ষক নিয়োগের তো এই হাল। এই ডিএড বা বিএড কলেজগুলোর আড়ালে শুধুমাত্র কি বেসরকারি হাত দিয়ে সরকারেরই একটা জাস্ট ব্যবসার কৌশল। গরিব সাধারণ ঘরের ছেলে মেয়েদের সাথে একরকম পক্ষান্তরে বা ঘুরিয়ে একটা প্রতারণার কৌশল নয়। লক্ষ লক্ষ ছেলে মেয়ে প্রতি বছর হয়তো বিএড ডিএলএড এটা সেটা করছে, চাকরি পাচ্ছে কজনা। এমন তো হতে পারে এই ডিগ্রিটা তো অন্য যেহেতু কোনো ক্ষেত্রে চাড়ারও কোনো মূল্য নেই। যদি একজন প্রার্থী ডিএড বিএড ছাড়া তাকে সুযোগ দেওয়া হোক, তিনি যদি নিয়োগ প্রক্রিয়ায় মেধা তালিকাভুক্ত হন, তারপরে যদি এমন হতো তারপরে সেই প্রার্থী ডিএড বা বিএডটা করতো, অর্থাৎ সফল যদি আমি হই, সবার একই রকম ক্রাইটেরিয়া থাক, সেখানে কোনো বাধ্যতামূলক না করে, কিন্তু যোগদানের আগে আমাকে 1 বছরের ওই কোর্সটা করে নিতে হবে বা 2 বছরের কোর্সটা করে নিতে হবে, অথবা আমাকে সুযোগ দেওয়া হলো কিন্তু বেতনের ক্ষেত্রে যার ডিএড যতদিন অবধি তার না কমপ্লিট হচ্ছে একটা কম বেতন দেওয়া হোক, সাধারণভাবে রাখা হোক, একটা ট্রেনিং পিরিয়ড রাখা হোক, তাহলে কি সেটা সাধারণ গরিব মধ্যবিত্ত ছেলে মেয়েদের জন্য বেশি ভালো হতো না? আমি চাকরি পাবো কি পাবো না তার কোনো গ্যারান্টি নেই, না পাওয়ার সম্ভাবনাই বর্তমানে বেশি দাঁড়িয়ে আছে। অথচ আমাকে 1-1.5-2 লক্ষ টাকা খরচা করে এই ডিগ্রিটা কিনতে হচ্ছে, যা হচ্ছে সেই অন্য কোনো জায়গায় যার কোনো ভ্যালু নেই, কোনো চাকুরির ক্ষেত্রে এই ডিগ্রিটার কোনো মূল্য নেই। একটা ছেলে মেয়ে যখন অনার্স করছে, গ্র্যাজুয়েশন করছে, মাস করছে, সে ডিগ্রিটা তার অন্য বিভিন্ন ক্ষেত্রে সে একাডেমিক ডিগ্রিটা কাজে লাগতে পারে। কিন্তু ডিএলএড যেটা আছে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বা বিএড ব্যাচেলর অফ এডুকেশন, এ কিন্তু টিচিং প্রফেশন ছাড়া আর কোথাও না হোমে লাগে না যোগ্যে লাগে। তবুও একটা ললিপপ কিন্তু ঝুলিয়ে দেওয়া হয়েছে। আগে কিন্তু এটা ছিল না। আমরাও যখন চাকরি পেয়েছি তখন বিএড কিন্তু বাধ্যতামূলক ছিল না, ডিএড বাধ্যতামূলক ছিল না। কি সিস্টেম ছিল? চাকরি বিএড ছাড়াও তুমি পেতে পারো, যার বিএড করা আছে সে 3 নম্বর বেশি পেত, সেটা একরকম তবু মানা যায়। এবারে যে চাকরি পেত তাকে চাকরি পাওয়ার 5 বছরের মধ্যে কি করতে হতো? ওই বিএড ডিগ্রিটা সম্পন্ন করতে হতো। না হলে কি হতো, 6 নম্বর থেকে তার যে বার্ষিক যে বেতন বৃদ্ধি, ইনক্রিমেন্ট বলে যেটাকে আমরা, আপনারা জানেন সবাই, সেই ইনক্রিমেন্টটা স্টপ হয়ে যেত। এইটা সিস্টেম ছিল। অর্থাৎ 5 বছরের মধ্যে আমাকে কমিটমেন্ট থাকতে আমাকে বিএডটা করে নিতে হবে। যদি না নিতে পারে আমার বেতন বৃদ্ধিটা বন্ধ হয়ে যাবে। তাহলে আমাদের মতন সাধারণ গরিব ঘরের ছেলেমেয়েরা সে সময় কিন্তু আমরা বিএড বেসরকারি কলেজে বিএড করার, তখন যে এত কলেজ ছিল না, এত টাকা লাগতো, আমাদের পক্ষে সম্ভব ছিল না, আমাদের বাবা মায়েদের পক্ষে, যে ওই টাকা সাপোর্ট করে একটা ডিগ্রি করানো। এখনও সেই জিনিসটাই আছে। মাঝখানে দেখবেন বিএড করার একটু ঝোঁকটা কমেছিল, যেই এই যে শিক্ষক নিয়োগ একটু নাড়াচাড়া দিয়েছে, আবার বিএড কলেজগুলো দৌড় হাঁকছে, ডিএলএড কলেজগুলো দৌড় হাঁকছে। পাড়ায় পাড়ায় ব্যাঙের ছাতা যত না গজায়, তার চেয়ে বেশি ডিএলএড আর বিএড কলেজ গড়ে উঠেছে। তার মধ্যে মুর্শিদাবাদ সহ কয়েকটি জেলায় তো একদম পাশাপাশি 2-3টে কলেজ এমনও আছে, কমন মাঠ 4টে কলেজ এমনও প্রায় আছে। নিশ্চয়ই কাল্পনিক নয়। আমি একটি বিএড কলেজ থেকে, বেসরকারি কলেজ থেকেই বিএড করেছিলাম, চাকরি পাওয়ার পরেই করেছি আমি 5 বছরের মধ্যে। তাহলে সেখানেও দেখেছি একই কলেজে বিএড ডিএড, আবার তার পাশেই আরেকটা ক্যাম্পাস, সেখানেও একটি বিএড কলেজ একটি ডিএলএড কলেজ, মানে ওইটুকুর মধ্যে কটা কলেজ হয়ে গেল, তাহলে 4টে কলেজ। এটা একটা ব্যবসার কৌশল হয়ে রয়েছে। আমি তো মনে করি সরকারি মদতে শিক্ষার ব্যবস্থাকে যে বাণিজ্যিকীকরণ করা হয়েছে, তার একটা চরম উদাহরণ এটা। বেকার ছেলে মেয়েদের একটা টোপ দিয়ে, যেমন বড়শিতে টোপ দিয়ে মাছ ধরা হয়, কিছু মাছ হয়তো টোপটা খেয়ে পালিয়ে যায়, আবার বেশিরভাগ মাছ সেই বড়শিতে কিন্তু টোপ হিসেবে উঠে আসে। তো কয়েকজন খেয়ে পালাতে পারে, হয়তো কয়েকজন ডিএড বিএড করে চাকুরি পাচ্ছেন না তা নয়, কিন্তু বেশিরভাগই কিন্তু ওই টোপ গিলতে যে এই হ্যাং হয়ে বসে থাকতে হচ্ছে। কারণ এত টাকা খরচ করে ডিএল বিএড, কেউ তো 2টো করেও ডিগ্রি করেছে। আবার কি ক্রাইটেরিয়া? ডিএলএড করলে আপনি শুধুমাত্র প্রাইমারিতে বসতে পারবেন,
বিএড করলে শুধু মাধ্যমিক স্কুলে বসতে পারবেন, কলেজে পড়ানোর জন্য এসব কিছু আপনাকে শিক্ষার্থীকে শিখতে হবে না। কলেজ ইউনিভার্সিটি পড়াতে গেলে আপনি কিভাবে পড়াতে হয় সেটা না শিখলেও চলবে, কিন্তু প্রাইমারি হাই স্কুলের ক্ষেত্রে দুটো আলাদা আলাদা। অর্থাৎ প্রাইমারির ক্ষেত্রে আপনি যা শিখেছেন সেটা হাই স্কুলের ক্ষেত্রে কাজে লাগবে না। হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা হওয়ার জন্য আপনি যে ডিগ্রিটা অর্জন করেছেন সেটা প্রাইমারির ক্ষেত্রে কোনো মূল্য নেই। কত রকমভাবে ব্যবসায়িক ফাঁদে আমাদের ফেলা হচ্ছে আমরা হয়তো ভেবে দেখিনি। আমরা তো অসহায়, বেকার ছেলেমেয়েরা অসহায়, তাদের ঘটি বাটি চাটি করেও কিন্তু ডিগ্রিটা কিনতে হচ্ছে। আমি সচেতনভাবেই কিন্তু শব্দটি ব্যবহার করলাম। এই ডিএলএড বা বিএড বেশিরভাগ ক্ষেত্রে জাস্ট ডিগ্রিটা কেনার জন্য যাওয়া। সত্যি কথা বলুন তো, আপনারা যারা হয়তো ফ্রেশার তারা অনেকেই বিষয়টা কতটা অনুধাবন করবেন জানি না, যারা বিভিন্ন বিদ্যালয়ের সাথে যুক্ত আছেন অনেস্টলি বলুন তো, ডিএলএড বা বিএডে যা শিখেছেন তার কতটা বাস্তবে প্রয়োগ করা যায় বিদ্যালয়ে? সেই পরিকাঠামো আছে, সেই ব্যবস্থা আছে ডিএলএড বা বিএডে আমাদের যা শেখায়? আমি যেহেতু শিক্ষা বিজ্ঞানের ছাত্র, সেই 11-12 থেকে শিক্ষা বিজ্ঞান মাস্টার্স অব্দি পড়েছি, তারই একটা সামান্য অংশ বিএডে পড়েছি, বিষয়টা দেখেছি। তার 1% 2% কি অ্যাপ্লাই করা যায় শ্রেণীকক্ষে, সেই পরিকাঠামো আমাদের আছে। কিন্তু না, আমাকে ওই ডিগ্রিটা কিনতে হচ্ছে। আমি ডিগ্রির বিরোধী নয়, প্রত্যেকটা শিক্ষকের হতে গেলে তার মনোবিদ্যার জ্ঞান, শিক্ষা মনোবিদ্যার জ্ঞান, শ্রেণী পঠন পাঠন, সমস্ত কিছুর ম্যানেজমেন্ট, এগুলোর জ্ঞান থাকা দরকার, ডিএড বিএড দরকার। তাহলে কেন চাকুরির ক্ষেত্রে সবাইকে বসার সুযোগ দেওয়া হোক? আমার যেটা মনে হয় সেটা যে কোনো শিক্ষক নিয়োগের ক্ষেত্রেই মিনিমাম গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, সেই ধরনের সাবজেক্টের কোয়ালিটি যে ক্রাইটেরিয়া আছে সেটা রাখা হোক। সফল হওয়ার পর তাকে সুযোগ দেওয়া হোক, তাকে নিজ খরচায় করার সুযোগ থাক, অথবা সরকার একটা সেই তার মাঝখানে আগে যেমন ডেপুটেশন ভ্যাকান্সি হতো বিএড করতে গেলে, সেরকম কিছু তাকে 1-2 বছরের একটা প্রশিক্ষণ দিয়ে নেওয়া হোক। সবাইকে এই ধরনের শোষণ করা কোনো মানে হয় বলে আমার মনে হয় না। হাজার হাজার বললে ভুল হবে, লক্ষ লক্ষ ছেলে মেয়ে সারা দেশ জুড়ে কিন্তু এই ডিগ্রিটা শুধুমাত্র কিনছে শিক্ষক হব এই স্বপ্ন নিয়ে, কিন্তু তার কয় পার্সেন্ট যে সুযোগ পাচ্ছে, বাকিদের এই ডিগ্রিটা কোনো কাজেই লাগছে না। আমার মনে হয় এই সিস্টেমটার বদল দরকার। এই বাণিজ্যিকীকরণ, শিক্ষক শিক্ষিকা ভবিষ্যতের বা বর্তমান, তাদের সাথে এই বাণিজ্যিকীকরণটা বন্ধ হওয়া দরকার। আমি ভুল হতেই পারি। আপনাদের মূল্যবান মতামত, আমার ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।